আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করি, তারা আমাদের ব্যক্তিগত ফাইল বা ফোল্ডারগুলোকে সুরক্ষিত রাখার জন্য আমরা ফোল্ডার বা ফাইলে পাসওয়ার্ড সেট করে থাকি। কারণ আমাদের পিসিতে হয়তোবা অনেক সময় অন্য কেউ বসে, তারা বসে যাতে আমার ফাইল বা ফোল্ডারটি দেখতে না পায়, বা এমন সিক্রেট কিছু বিষয় থাকে যেগুলাকে তারা যাতে ওপেন না করতে পারে বা তাদের সামনে যাতে অন না হয়, সেজন্য আমরা কম্পিউটারের ফোল্ডার বা ফাইলগুলোকে লক করে থাকি। আজকে দেখাবো যে কীভাবে আপনি আপনার ফোল্ডার বা ফাইলকে লক করতে পারবেন, কিন্তু কোনো সফটওয়্যার ছাড়া। আপনি আপনার পিসির মাধ্যমেই ফোল্ডার বা ফাইলগুলোকে লক করে রাখতে পারবেন, কিন্তু সে ফোল্ডার বা ফাইলগুলোকে কেউ অন করতেও পারবে না, কিংবা ডিলিট করতে চাইলেও করতে পারবে না। এজন্য আপনি সিএমডি বা কমন প্রম্পটের মাধ্যমেও আপনি লক করতে পারেন, কিন্তু আমার নিজের কাছে এই সিএমডি মোডটি খুবই বিরক্তিকর লেগেছে। আপনি এই যে এভাবে সিএমডি কমন প্রম্পট এটির মাধ্যমেও আপনি লক করতে পারবেন, কিন্তু এখানে সমস্যা হলো প্রত্যেকটি কমান্ড আপনাকে কষ্ট করে লিখে তারপরে প্রয়োগ করতে হয়, কারণ এখানে আপনি কোনো মাউস ব্যবহার করতে পারবেন না। এখানে সব কিছু আপনাকে লিখে কমেন্টগুলো দিতে হয়, তারপরে কিন্তু আপনি আপনার ফাইল বা ফোল্ডারটিকে লক করতে পারবেন। তবে আজকে আমি এটি দেখাবো না, আজকে দেখাবো নতুন একটি পদ্ধতিতে, যেটির মাধ্যমে আপনি খুব সহজেই কোনো কিছু মনে রাখা ছাড়াই আপনি করতে পারবেন। আবার অনেকে আছে যারা ফোল্ডারকে হাইড করে রাখে। এভাবে রাইট মাউস ক্লিক করে প্রপার্টিসে যাওয়ার পরে সেখান থেকে যে হাইড যে অপশনটি আছে, এখানে হাইড করে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দেয়। তাহলে হয় তার ফোল্ডারটি হাইড হয়ে যায়, এবং সে হলো ভিউতে গিয়ে হাইড আইটেমে ক্লিক করে দিলে তার যে ফোল্ডার বা ফাইলগুলো আছে সেটি কিন্তু হাইড হয়ে যায়। কিন্তু যারা আমরা কম্পিউটার ব্যবহার করি তারা কিন্তু সবাই এই বিষয়টা সম্পর্কে বেশিরভাগ সবাই জানি যে আসলে কিভাবে হাইড বা আনহাইডগুলো করতে হয়। এজন্য আপনি ভিউ অপশনে গিয়ে এই যে আনহাইড করার জন্য বা আপনি শো করানোর জন্য এখানে হলো অপশনে যেতে পারেন। অপশনে যাওয়ার পরে ভিউ অপশনে গিয়ে এই যে শো হিডেন ফাইল ফোল্ডার অ্যান্ড ডিভাইস এই অপশনটি সিলেক্ট করে অ্যাপ্লাই দিয়ে ওকে ক্লিক করুন। দেখুন এই যে আপনার যে ফাইলটি ছিল সেই ফাইলটি কিন্তু শো হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের ফোল্ডার বা ফাইলগুলোকে সিকিউর করতে পারি না, কারণ আমরা সবাই এই সম্বন্ধে জানি। জাস্ট এটিকে আমি আনহাইড করে দিলাম। তো চলুন ভিডিওটি শুরু করি। নিত্য নতুন টেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সবার আগে দেখতে পাশের বেল আইকনটিতে প্রেস করুন। আপনি যে ফোল্ডার বা ফাইলটিকে আনহাইড করতে চান, সে ফোল্ডার বা ফাইলটির উপরে অন করুন। অন করার পরে সাপোজ আমি চাচ্ছি যে এই ফোল্ডার নামে যে অপশনটি ফাইলটি আছে এটিকে আমি প্রোটেক্ট করে রাখতে বা পাসওয়ার্ড সেট করতে। দেখুন এখানে আমি অন করে দেখাচ্ছি, এখানে মাত্র 3টি ইমেজ রেখেছি আমি চাচ্ছি, আর এটিতে 2টি। আমি চাচ্ছি যে এই ফোল্ডারটিকে প্রোটেক্ট করে রাখতে। এজন্য আপনি এটির উপরে রাইট মাউস ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার প্রপার্টিস যে অপশনটি আছে সেখানে যাবেন। যাওয়ার পরে এখান থেকে সিকিউরিটি নামে একটি অপশন দেখতে পাবেন আপনারা। সিকিউরিটিতে ক্লিক করুন। ক্লিক করার পরে গ্রুপ অর ইউজার নেম যে অপশনটি আছে এখানে যান। যাওয়ার পরে একটু নিচে আসুন। নিচে আসার পরে দেখতে পাবেন যে অ্যাডমিনিস্ট্রেটর নামে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখুন যে টু চেঞ্জ পারমিশন ক্লিক এডিট। আপনি আপনার পারমিশনটি যদি পরিবর্তন করতে চান তাহলে এডিট করতে পারবেন এখান থেকে। এই যে আমি এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আবার একটু নিচের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে অ্যাডমিনিস্ট্রেটর নামে সেই অপশনটি আবার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপর আপনি নিচে আসবেন। নিচে আসার পরে এখান থেকে দেখতে পারবেন যে পারমিশন ফর অ্যাডমিনিস্ট্রেটর। এখানে দেখুন আমার সকল পারমিশনগুলো অ্যালাউ করা আছে, ফুল কন্ট্রোল, এরপরে মডিফাই, রিড অ্যান্ড এক্সিকিউট, লিস্ট ফোল্ডার কন্টেন্ট, এরপরে আছে হলো রিড রাইট স্পেশাল পারমিশন। দেখুন যেসব পারমিশনগুলো আছে সকল পারমিশনগুলো আমার অ্যালাউ করে দেওয়া আছে। এখন আমি এখানে যে ডিনাই যে অপশনগুলো আছে আমি ডিনাই করে দেব, সবগুলোকে একসাথে আমি ডিনাই করে দিব। তাহলে আমার যে পারমিশনগুলো ছিল সবগুলো আমার ডিনাই হয়ে যাবে। এখন সবগুলোকে আপনি টিক দেওয়ার পর এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করুন, আবার ইয়েস করুন, তারপরে ওকে, এখান থেকে ওকে। দেখুন আমার ফাইলটি কিন্তু এখন সিকিউর হয়ে গেছে। এখন আমি এই ফাইলটি চাচ্ছি যে ওপেন করতে। রাইট মাউস ক্লিক করে আপনাদের দেখানোর সুবিধার্থে দেখুন ওপেনে ক্লিক করলাম। ইউ ডিড নট কারেন্টলি হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস দিস ফোল্ডার। দেখুন আমি কিন্তু এই ফোল্ডারের অ্যাক্সেসটি পাচ্ছি না, অর্থাৎ অর্থাৎ আমি আমার পিসির অ্যাডমিনিস্ট্রেটর, আমি নিজে যদি এখানে এটির অনুমতি না পাই অন করার, তাহলে তো অন্য কেউ আমার পিসিতে বসে এটি অন করার কোনো অনুমতি পাবে না, এটাই স্বাভাবিক। এরপর আপনি যদি চান যে এটিকে রিনেম করতে, দেখুন আমি রিনেম করতে চাচ্ছি।
ধরুন আমি লিখলাম একটি নাম দিয়ে, দেওয়ার পরে এন্টার প্রেস করছি। দেখুন ইউ নিড টু পারমিশন পারফর্ম দিস অ্যাকশন। দেখছেন যে কিভাবে আপনি এটিকে কোনো মতেই রিনেমও করতে পারছেন। এখন আমি দেখি যে এটিকে আমি ডিলিট করতে পারি কিনা। রাইট মাউস ক্লিক করে আমি আপনাদের দেখানোর জন্য ডিলিটে ক্লিক করলাম। দেখুন ইউ নিড পারমিশন টু পারফর্ম দিস অ্যাকশন। দেখুন এখানেও কিন্তু আমি এটিকে ডিলিট করতে পারছি না, কিন্তু আমার পাশে যে ফোল্ডারটি ছিল দেখুন এটিকে কিন্তু আমি এই যে ডিলিট করে দিলাম, আবার কন্ট্রোল আনডু করে নিয়ে আসলাম। এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার ফোল্ডার বা ফাইলটিকে প্রোটেক্ট করে রাখতে পারবেন। এটি তো প্রোটেক্ট হলো, এখন আমরা আপনাকে দেখাবো যে কীভাবে এটিকে আপনি আবার আনপ্রোটেক্ট বা রিড করতে পারেন। দেখুন আমি এটিকে অন করার চেষ্টা করছি, কিন্তু এটি কিন্তু অন হচ্ছে না। ডিলেক্ট, রিনেম বা কোনো কিছু এটিকে আপনি করতে পারবেন না। আপনি যখন এটিকে আবার আনপ্রোটেক্ট বা রিড মোডে আনতে যাবেন তখন এটির উপরে আবার রাইট মাউস ক্লিক করুন, তারপরে আবার প্রপার্টিসে যান, যাওয়ার পরে সেখান থেকে সিকিউরিটিতে যান, আবার যাওয়ার পরে এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে আবার টু চেঞ্জ পারমিশন, এখান থেকে হলো এডিটে যাবেন, যাওয়ার পরে আবার অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা যে পারমিশনগুলো ডিনাই করে দিয়েছিলাম সেগুলোর টিকগুলোকে আমরা উঠিয়ে দিব। দেখুন এখানে আমি সবগুলো টিক উঠিয়ে দিয়েছি। এখন অ্যাপ্লাই করে দিলাম, ওকে করে দিলাম, এটিও ওকে করে দিলাম। দেওয়ার পরে এখন দেখি আমি এটি খুলতে পারি কিনা। দেখুন ওপেন হয়ে গেছে। আবার আমি যদি চাই এটিকে রিনেম করতে, দেখুন এটিকে এখন আপনি অ্যাক্সেস করতে পারবেন, যা ইচ্ছে আপনি সবই করতে পারবেন। ডিলেক্ট করতে চাইলেও আপনি দেখুন ডিলেক্ট হয়ে গেছে। আমি আন্ডু করে নিয়ে আসছি। এভাবেই খুব সহজেই আপনি আপনার কম্পিউটারের ফোল্ডার বা ফাইলগুলোকে লক করে রাখতে পারবেন খুবই সহজে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।